নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরের নতুন একটি পর্বে সকলকে স্বাগত জানিয়ে আমি আজকের এপিসোড শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে সার্ভ করব যে রেসিপিটি, সেটি হলো একদম দেশি পরোটা, নারকেল পরোটা। দু রকমের টেস্টের আমি এখানে পরোটা বানিয়েছি। একটা হচ্ছে মিষ্টি নারকেল পরোটা আর একটা ঝাল নারকেল পরোটা, দুটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের রেসিপি। আর এই দুটো পরোটা কি দিয়ে সার্ভ করা হবে সেটাও আমি একদম এপিসোডের লাস্টে দেখিয়েছি। বন্ধুরা প্লিজ স্কিপ না করে পুরোটা দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নতুন বন্ধুদের কাছে। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে বানায়। দেখুন বন্ধুরা, দু রকম পরোটা মাখার জন্য আমার লেচি যে বানাবো আর ময়দাটা কিন্তু একসাথেই বানিয়ে নেব, যার জন্য আমি 1 কাপ ময়দা আর 1 কাপ আটা নিয়ে নিয়েছি। মিক্সড করে নিচ্ছি। এতে নরম হবে। পুরোপুরি যদি ময়দা দিয়ে করেন তাহলে ঠান্ডা হলে একটা টান ভাব এসে যায়। এটা অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ। লবণ খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ আমি এটা দিয়েই মিষ্টি যে নারকেল পরোটা সেটাও বানাবো, সেই কারণে মাঝারি পরিমাণ লবণ অ্যাড করলাম। দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কালো জিরে। যেহেতু আমি ঝাল আর মিষ্টি পরোটা একই ময়দা দিয়ে বানাবো, সেই কারণে আমি শুধু কালো জিরে এখানে অ্যাড করছি। কিন্তু যদি আপনারা আলাদা করে শুধু ঝাল পরোটা বানাতে যান তাহলে কিন্তু এর সাথে জোয়ান হাতে ক্রাশ করে অ্যাড করে নেবেন। এতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো সাদা তেল ময়ান হিসাবে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। এবার পুরো জিনিসটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে একটু ঘষে ঘষে মাখাবে, ময়ামটা ভালোভাবে ছড়িয়ে যাবে। এবার আমি অল্প অল্প করে জল অ্যাড করে একটা মিডিয়াম শক্ত, মানে খুব শক্তও না খুব নরমও না, এরকম লুচি পরোটা স্বাভাবিক যে আমরা ময়দা মাখি সেরকম একটা ময়দার লেই বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার আটা মাখা হয়ে গেছে। এবার আমি ময়দাটাকে রেস্টে রেখে দেবো 15 মিনিট, ঢাকা দিয়ে রাখছি। এবার যতক্ষণ ময়দাটা রেস্টে থাকে আমি ততক্ষণে এটা ভেতরের পুরটা বানিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি একটা মিডিয়াম সাইজের নারকেলকে এরকম করে নিয়েছি, এই যে কুড়ে নিয়েছি। এটাকে যেহেতু আমি 2 রকমের পরোটা বানাবো সে কারণে অর্ধেকটা আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। এই দেখুন, এই জায়গাটাতে অর্ধেকটা রেখে দিলাম আর একটা জায়গায় তুলে নিলাম অর্ধেকটা। এবার মিষ্টি যে পুর সেটা বানানোর জন্য বন্ধুরা 1 ভাগ যে নারকেল নিয়েছি, যেটা একটু কম পরিমাণ সেটাই আমি এখানে নিয়েছি, কারণ এর সাথে অনেকগুলো জিনিস অ্যাড হবে। যেমন আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি, 2 চামচ চিনি অ্যাড করছি। দিয়ে দিচ্ছি একটা এরকম 10 টাকা দামের যে প্যাকেট হয় গুঁড়ো দুধের, সেই গুঁড়ো দুধ গুঁড়ো করে অ্যাড করতে পারেন, কিন্তু আমি নারকেলের স্বাভাবিক গন্ধটা যাতে না যায় সে কারণে আমি এলাচ অ্যাড করিনি। এবার আমি এটাকে পুরোটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ব্যাস, আমার মিষ্টি পরোটার পুর রেডি। নারকেলের থেকে অনেকটা বেড়ে গেল, চিনি গুঁড়ো দুধ এগুলো অ্যাড হওয়ার ফলে খুব চটকাতে হবে না, হালকা হাতে এরকম মিশিয়ে নিলেই হয়ে যাবে। পরোটাটা করার আগেই আপনি এটা মেশাবেন, নইলে কিন্তু চিনি থেকে জল বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে কিন্তু আপনার পরোটাতে পুর ভরার অসুবিধা হবে। ঝাল পরোটা করার জন্য বন্ধুরা আমি নিয়ে নিয়েছি আবার বাকি যে নারকেল অর্ধেকটা, তাতে আমি অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। নারকেলের সাথে ধনেপাতার গন্ধটা খুব ভালো যাবে। দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, এই যে একদম মিহি করে কুচি করে কাঁচা লঙ্কা। দিচ্ছি স্বাদ মতো লবণ।
দিচ্ছি অল্প একটু চিনি, যেহেতু আমার নারকেলটা খুব বেশি মিষ্টি ছিল না। যদি আপনাদের নারকেল মিষ্টি থাকে তাহলে এতেখানে চিনি না দিলেও ক্ষতি নেই। আর দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, যেহেতু এটা ঝাল পরোটা, সে কারণে একটু ঝাল ঝাল করার জন্য আমি গোলমরিচ গুঁড়োটা অ্যাড করছি। এর গন্ধটাও খুব ভালো লাগবে। ব্যাস, ঝাল পরোটার পুর রেডি। মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। দেখুন বন্ধুরা, আমি ময়দা থেকে লেচি কেটে নিয়েছি। এখানে আমি 6টা বানাবো, 3টে ঝাল পরোটা, 3টে মিষ্টি পরোটা বানাবো। আমি যে পরিমাণ ময়দা মেখেছিলাম তাতে 10টা লেচি হয়েছে, বাকিটা আমি রেখে দিয়েছি। এর জন্য এটা পুরো আটা কিংবা ময়দা দিয়ে বেলবেন। আমি এখানে আটা নিয়ে নিয়েছি। এই যে লেচি কেটে নিয়েছি, যেমন স্বাভাবিক পরোটা হয় সেরকমই সাইজের লেচি। ময়দায় ভালো করে মাখিয়ে নিয়ে গোল করে রুটির মতো করে প্রথমে বেলে নেব, এবং রুটির থিকনেসই বেলে নেব। যেহেতু এটা আমি ময়দা দিয়ে বেলবো, ওই কারণেই আমি বলেছিলাম খুব বেশি যেন শক্ত করবেন না, মিডিয়াম টাইট ডোটা বানাবেন, নইলে বেলার সময় অসুবিধা হয়। ময়দা দিয়ে বেলতে কিছুতেই বড় হতে চায় না। আমি প্রথমে মিষ্টি পরোটাটা বানিয়ে নিচ্ছি। দেখুন এই যে পুরটা, এটা আপনি হাত দিয়েও করতে পারেন, আমার হাত দিয়েই সুবিধা বন্ধুরা। এই যে আমি অর্ধেকটা জুড়ে, আপনারা এটা বিভিন্ন ডিজাইনের করতে পারেন। আমি এখানে একটা পরোটা গোটা বেলে আরেকটা পরোটা দিয়ে চাপা দিলেও এটা হয়, কিন্তু তাতে একটু মোটা হয়ে যাবে, জিনিসটা ভারী হবে, আর কিছুই না। আমি এখানে অর্ধেকটা জুড়ে এই পুরটা দিয়ে দিয়েছি। এবারে আমি দেখুন অপর পিঠটা এর উপরে চাপিয়ে দিয়ে এরকম আঙুল দিয়ে ফার্স্টে চেপে দিলাম, তারপর কাঁটা চামচ দিয়ে, যাতে পুরটা বেরিয়ে না যায়, এই যে কাঁটা চামচ দিয়ে ভালো করে চেপে দেবো। এতে ডিজাইনও একটা হয়ে যাবে, হ্যাঁ, পুরো বেরোবার ভয় থাকবে না। এবার আমি এই যে বেলনাটা দিয়ে, এটা দেখুন এই যে ফেঁপে উঠছে জিনিসটা, এটাকে একটু চেপে দেবো, তার ফলে হাওয়াটা বেরিয়ে যাবে। আর হালকা হাতে অল্প করে বেলে নিলাম। ব্যাস, আমার নারকেল পরোটা রেডি। দেখুন, এবার আমি ভেজে দেখাচ্ছি। না, ভাজাটা ঝাল পরোটা বানানোর জন্য আমি সেমভাবে দেখুন বেলে নিচ্ছি। রুটির মতো বেলা হয়ে গেছে। এবারে এই পরোটার পুরটা একটু বেশি করে পুর দেবেন, তবে খেতে বেশি ভালো লাগবে। এই যে মাঝখান দিয়ে দিলাম। এই যে কাঁটা চামচ দিয়ে সেম প্রসেসে বানিয়ে নিলাম। দেখুন হাত দিয়ে চেপে দিলাম। আপনারা বেলনা নাও ইউজ করতে পারেন, এইভাবে চেপে দিলে বসে গেল জিনিসটা। রেডি আমার ঝাল পরোটা। এইভাবেই আমি বাকি ঝাল পরোটাগুলো আর মিষ্টি পরোটাগুলো বেলে নিই। আমি পরোটাগুলো বেলে নিয়েছি। এবার আমি গ্যাসের কাছেও চলে এসেছি। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন, এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এই পরোটা কিন্তু শুকনো কড়াইয়ে দেবেন না, তাতে কিন্তু ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ফেটে বেরিয়ে যাওয়ার। যেহেতু এটা প্রথম করছি, সেই কারণে প্রথম পরোটাতে একটু বেশি তেল দিচ্ছি। বাকি পরোটাগুলো কিন্তু এত তেল লাগবে না। আমি এটাতে 3 টেবিল স্পুন মতো তেল দিয়ে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, এবার আমি প্রথমে মিষ্টি পরোটাগুলো ভেজে নিচ্ছি। দেখুন দিয়ে দিলাম।
একটা পিঠ হতে দিচ্ছি, গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন একটা দিক ভাজা হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে দেখুন। অপর পিঠটাও এই সেমভাবে ভেজে নেব। সাইডগুলো একটু একটু করে হালকা হাতে চাপ দিয়ে দেবেন, তাহলে কারণ সাইডেই একমাত্র ডবল কোট আছে, ভাঁজ করেছি যে জায়গাটা, সে কারণে হালকা হাতে এই সাইডগুলোকে একটু চেপে চেপে দেবেন। খুব ইজিলি ভাজা হয়ে যায়, এত টেস্টি বন্ধুরা। নানপুরি কুলচাপুরি বাদ দিয়েও আপনারা যে কোনো অতিথি আসলে এই জিনিসটা করে দিতে পারেন, অতি সহজে হয় এবং খুব টেস্টি। 11টাটা ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি একটা প্লেটে, এখন তুলে রাখছি। এইভাবেই আমি গ্যাসে যে তেল আছে, কড়াইয়ে যে তেল আছে, সেই তেলেই আমার আর একটা পরোটাও ভাজা হয়ে যাবে। দেখুন একদমই তেল টানে না, খুব কম পরিমাণ তেলে, অথচ একদম ক্রিস্পি সুন্দর পরোটা তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু ভেতরে মিষ্টি দেওয়া আছে, আপনারা কিন্তু সাবধানে ভাজবেন, বুঝে, পুড়ে যেন না যায় সেই হিসাবে। দেখুন দেখুন কত অল্প সময়ের মধ্যে এটা হয়ে গেল। দেখুন এই যে ধারগুলো একটু চেপে দিলাম, 2 মিনিটে একটা করে পরোটা রেডি হয়ে যাবে। এবং এই পরোটা যথেষ্ট ভারী হয়। দুদিক গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এডিট করিনি, আপনাদের দেখাবো বলে যে কত কম তেলে ভাজা হচ্ছে। এটি পরোটায় ভাজা হয়ে গেছে, দেখুন। এবার আমি ঝাল পরোটাগুলো ভেজে নেবো। এর জন্য আমি অল্প একটু তেল অ্যাড করছি। ঝাল পরোটাগুলো একটা করে পরোটা আমি ঠিক সেম প্রসেসে লাল করে ভেজে তুলে নেব। পরোটার মতো চৌকো পরোটাও বানাই এই দিয়ে, ওই তেলেই আমি কিন্তু আবার ভেজে নিলাম। দেখুন এটাও গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি 2 রকম পরোটা। এই যে এটা নোনতা পরোটা, মিষ্টি পরোটা, এর সাথে যে ডিপলিংস আপনাদের দেখাবো বলেছিলাম, এই যে সার্ভ করে দিয়েছি। দেখুন আমি মিষ্টি পরোটার সাথে দিয়েছি ক্ষীর, উপর থেকে পেস্তা ছিটিয়ে দিয়েছি। যদি নাও দেন কোনো ক্ষতি নেই, দুধটাকে শুধু বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়ে পুরো করে নেবেন, আর 1 চামচ চিনি অ্যাড করলেই হয়ে গেল ক্ষীর। এইটা দিয়ে দারুণ লাগে খেতে, বাড়িতে অতিথি এলেও আপনারা এটা সার্ভ করতে পারেন। আবার আর নোনতা যে পরোটা বা ঝাল পরোটা যেটা করেছি, নারকেল পরোটা, তার সাথে আমি ডিপলিংস হিসাবে দিয়েছি এই যে দই আর ধনেপাতা, কাঁচা লঙ্কা, নুন আর 1 চামচ চিনি অ্যাড করে আমি এই চাটনিটা তৈরি করে নিয়েছি। চাটনি বা ডিপলিংস যাই বলেন। এই ধনেপাতা ছিটিয়ে দিয়েছি, দেখুন পাতলায় একটা এই যে ঘোল টাইপের। এটা খেতে দারুণ লাগে নোনতা পরোটা বা ঝাল পরোটার সাথে। আপনারা অতিথি এলে নানপুরি বা কুলচাপুরি দেওয়ার যে রেওয়াজ, তাতে একটু ঝামেলা বেশি থাকে, বেশি টাইম ধরে করতে হয়। এটা আপনারা খুব অল্প টাইমের মধ্যে বাড়িতে একটা নারকেল থাকলে অনায়াসেই বানিয়ে দিতে পারবেন, এবং অতিরিক্ত টেস্টি দেশি এই পরোটা। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন